गुड इवनिंग ट्रैवल उइथ सुहाना सापर टूर्स। आज के আমরা সব টুরিস্ট ফ্রেন্ডদের সাথে আমরা যে দারিংবাড়িতে রিসর্টে এসেছি সেখানে সবাই সন্ধ্যায় একত্রিত হয়েছি এবং জাস্ট আমরা কিছুক্ষণ আগেই চা এবং পকোড়া ইভিনিং স্ন্যাক্সটা আমরা খেলাম। তো আমাদের যে ট্রিপটা চলছে সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের ট্রিপটা হচ্ছে দারিংবাড়ি গোপালপুর ট্রিপ। আমরা দারিংবাড়িতে 2 নাইট স্টে করলাম। 28 তারিখে আমরা রওনা দিয়েছি এবং এখানে 29 তারিখে এসে পৌঁছেছি। আমরা 29 তারিখেও এখানে সাইট সিইং করেছি। আজকে হচ্ছে 30 মার্চ 2024। আজকেও আমরা সাইট সিইং করলাম। এরপরে আমরা কাল সকালে বেরিয়ে যাব। কিছু সাইট সিইং আছে অন দ্য ওয়ে, সেগুলো করে আমরা বেরিয়ে যাব গোপালপুর। তো প্রথম থেকে যে সাইট সিইং গুলো করলাম সেটা একটু বলে নিই। প্রথম আসার পথেই একদম সকালবেলা আমরা ব্রহ্মপুর থেকে স্টার্ট করেছিলাম এবং আসার পথে আমরা জগন্নাথ মন্দির দেখেছি। জগন্নাথ মন্দির দর্শনের পর আমরা খুন্তেশ্বরী টেম্পল দেখেছি এবং ওর পাশেই সারদা ড্যাম অপূর্ব। আমাদের সমস্ত টুরিস্ট ফ্রেন্ডসদের সবাইকারই ভালো লেগেছে। ওখানে যে সাইট সিনটা ছিল, যে সিনিক বিউটিটা ছিল, যে ভিউ পয়েন্টটা ছিল, ওখান থেকে আমরা অনেক ফটো সেশন করেছি। পরে আমরা আমাদের চ্যানেলে এগুলো পোস্ট করব। আপনারা সবাই আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে তা শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। তারপরে আমরা এখানে চলে আসি রিসর্টে, চেক ইন করি এবং রিসর্টটাও আমার সমস্ত টুরিস্ট ফ্রেন্ডসরা বলবেন তাদের কেমন লেগেছে। এটা টোটালি একটা দারিংবাড়িতে প্রপার টাউনে নয়, টাউন থেকে কিছুটা দূরে, পুরো হিল এবং হিলি এরিয়া এবং পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে, যার জন্য এর একটা সিনিক বিউটি বা সারাউন্ডিংস একটা সাপোর্ট পেয়ে গেছে, এনভায়রনমেন্টাল সাপোর্ট পেয়ে গেছে, যার জন্য এটা আমাদের খুবই ভালো লাগছে। এবং সন্ধ্যায় বসে আছি, দেখতে পাচ্ছি এখানে মাধবীলতা, ওইদিকে আছে হাসনোয়ানা, এদিকে নানা রকম ট্রি প্ল্যান্টেশন করা আছে। সমস্ত মিলিয়ে মানে আলো, গাছ এবং এদের ডেকোরেটিং বা সাজানো বিল্ডিংগুলোর যেভাবে পজিশনিং এবং সন্ধ্যায় বসে আড্ডা মারা, সবাই মিলে বসে, এ সমস্ত মিলে একটা দুর্দান্ত পরিবেশ, একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে। যাই হোক, আমরা যে যে সাইট সিইংগুলো করেছি গতকাল সেগুলো তো বললাম। তারপরে সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম হিল ভিউ পার্ক, একটা স্পট আছে। দেন আমরা সানসেট দেখেছিলাম। আচ্ছা, এইটা করার পরে আজকে আমরা সকালবেলা বেরিয়ে যাই। দুর্দান্ত স্পটে আমরা গেছিলাম, ওটা হচ্ছে লাভার্স পয়েন্ট। তো আমাদের সমস্ত টুরিস্ট বন্ধুরা ফটো সেশন করেছে, তো খুব ভালো লেগেছে। তারপরে এসে আমরা লাঞ্চ ব্রেক করি। লাঞ্চ ব্রেকের পরে এগেন আমরা কফি গার্ডেনে বেরিয়ে যাই। কফি গার্ডেনের ভিতরে কফি, তারপরে ব্ল্যাক পিপার গাছ, হ্যাঁ, তারপরে পাইন, ওক, তারপরে আমরা যে সমস্ত গাছ দেখে অভ্যস্ত, শাল, সেগুন, হ্যাঁ, তারপরে কিছু ছিল আমাদের দেশীয় গাছও ছিল যেটা আমাদের, হ্যাঁ, যেগুলো দেখতে অভ্যস্ত আর কি। আমাদের কলকাতা উত্তরপাড়া শহর, আমরা উত্তরপাড়া থেকে এসেছি, উত্তরপাড়া ওরিয়েন্টেড, সেটা আম, কাঁঠাল, এসব চাঁপা গাছ, চাঁপা ফুলের গাছ, এসব গাছও ছিল। আর আমাদের আগামীকাল আমরা এখান থেকে গোপালপুর যাওয়ার যে রাস্তায়, সেই রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আমরা যেটাই যাব মৃদুবান্ধা ওয়াটারফল থেকে শুরু করব। দেন আমরা বেরিয়ে যাব তপ্তপানি আছে, জিরাঙ্গা বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে, খাসাডা ওয়াটারফলস আছে। এই সমস্ত দেখে আমরা গোপালপুর সি বিচে আমাদের ওটিডিসি পান্থনিবাসে সমস্ত বুকিং করা আছে, ওখানে আমরা চেকিং করব। তো এই হলো আমাদের টোটাল প্রোগ্রাম। এবং আমরা 1 এপ্রিল আমরা সকালবেলায় ব্রহ্মপুর থেকে ট্রেনে চাপছি এবং আমাদের ফিরে যাচ্ছি উত্তরপাড়ায়। ঠিক আছে, এটা আমরা বললাম। এখন আমি আমার যে মাইক, এটা আমি আমার মিসেস মানে সুহানা সাপোর্ট ট্যুরসের মেন লোক বৈশাখী চ্যাটার্জি, ওকে দিচ্ছি। ঠিক আছে,
তো ও সমস্ত আমাদের ট্যুরিস্ট ফ্রেন্ডসদের কাছে ও রিভিউজটা নেবে, কি তাদের রিভিউজ কেমন লাগলো। ঠিক আছে, ওকে, দেখতে থাকুন। নমস্কার, শুভ সন্ধ্যা। ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরসের পক্ষ থেকে আমি বৈশাখী চ্যাটার্জি আবার চলে এসেছি দারিংবাড়ি ট্যুর ট্রিপের আমাদের সমস্ত ট্যুরিস্ট ফ্রেন্ডদের। আমরা এ মাস পর সমানই ট্রিপ করে যাচ্ছি। প্রথম গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, নেক্সট আমরা গিয়েছিলাম বেলপাহাড়ি, কাকড়াঝোড়, ঝাড়গ্রাম, আর এখন আমরা দারিংবাড়ি ট্যুর ট্রিপে ঘুরছি। এরপর আমাদের ফিরে যাওয়ার পালা। প্রত্যেকবারের মতোই আমরা এবারেও আমাদের ট্যুরিস্ট ফ্রেন্ডদের কাছ থেকে রিভিউজ নেব, তাদের কেমন লেগেছে। এই দুদিনের এখনো সফর আমাদের শেষ হলো আজকে। এই দুদিনের সফর তাদের কেমন লেগেছে সেটা জানবো। আমরা এখন আমাদের ট্যুরিস্ট ফ্রেন্ডদের কাছে যাব। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের কিছু রিপিট কাস্টমার আছে, আবার কিছু নিউ কামারও আছে। তো প্রথম আমরা এবারে নিউ কামারদের কাছেই যাব, তাদের কেমন লেগেছে আগে জেনে নেব, তারপরে আমাদের যারা রিপিট কাস্টমার, যারা সবসময় আমাদের সঙ্গে থাকেন, তাদের কাছ থেকে রিভিউজ নেব। প্রথম আমরা যাই মাসিমা। মাসিমার কাছে ক্যামেরাটা নিয়ে এসো। মাসিমা, এই দুদিনের সফর আপনার কেমন লাগলো? দারিংবাড়ি ট্যুর ট্রিপ যেটা চলছে সেটা সম্পর্কে একটু বলবেন। আমার তো এই যে প্রথমে এসেই আমার এই এলাকাটা খুব ভালো লেগেছে। এই তারপরে এসব আমি তো এই প্রথম এসেছি আপনাদের কাছে, আমার সবটাই ভালো লেগেছে। খাবার, রান্না বান্না, খাবার দাবারটাও ভালো, ঘোরা সবটাই ভালো। আমার কিন্তু খুব খারাপ লাগেনি। আমি ওই জন্যে বৈশালীকে বলেছিলাম আমি যদি আবার কোনদিন আসি তোমাদের সাথে, আমি চেষ্টা করব তোমাদের সাথে বেরোবার। তোমাদের যে তোমরা যে দায়িত্ব করে নিয়ে এসছো, সেই দায়িত্বগুলো তোমরা যে সব পালন করছো, এইটাই আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ মাসিমা। এখন আমরা যাই পরপর আমাদের আগে বৌদিদের কাছে, তাদের কেমন লেগেছে ট্যুরটা সেটা আগে জেনে নিই, তারপর দেন দাদাদের কাছে যাবো। এই বৌদির কাছে নিয়ে এসো। নমস্কার, সুহানা সফরের সঙ্গে আমরা বেড়াতে বেরোলাম। আমার তো মানে খুবই ভালো লেগেছে যে রিসর্টটায় আমরা এসে মানে ওনারা আমাদেরকে রেখেছেন। মানে রিসর্টটা দারুণ, বলতে গেলে দারুণ। মানে সন্ধেবেলাটা এত সুন্দর, মানে কি বলবো, মানে চারিদিকে এত গাছপালা, তারপরে মানে বিভিন্ন ধরনের ফুলের গাছের গন্ধ, মানে অসাধারণ রিসর্টটা। আর দাদার বৌদির কথা তো কিছু বলারই নেই, ওনারা এত ভালোভাবে আমাদের রেখেছেন বা এত কি সুন্দর কেয়ার করেছেন যে আমাদের কোনো অসুবিধা হয়নি। যখনই কিছু বলেছি যে এটা দরকার, ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে সেটার অ্যারেঞ্জমেন্ট করেছেন। মানে আর যেসব জায়গা আমরা সকাল থেকে সন্ধ্যে অবধি ঘুরলাম, মানে খুবই কমফোর্টেবলভাবে ঘুরেছি এবং খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার কথা তো বলেই কাজ নেই, খুব সুন্দর। মানে সন্ধ্যের স্ন্যাক্স থেকে দুবেলা মানে লাঞ্চ, ডিনার সবটাই খুব সুন্দর হয়েছে। মোট কথা আমাদের খুব ভালো, আমার তো ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর। মানে ওনারা যে আমাদের কেয়ার করে এনেছেন, সেটা যথেষ্ট কেয়ার করেই আমাদের ভালো লেগেছে আমার এক কথা। ধন্যবাদ বৌদি। পরের বৌদির কাছে যাচ্ছি। নমস্কার, আমি সুহানা সফরের সঙ্গে প্রথমে আসলাম। সুহানা সফর ট্যুর, সুহানা সফর ট্যুরসের সঙ্গে প্রথম আসলাম। আমার ওদের ব্যবহার খুবই ভালো লেগেছে এবং যে রিসর্টে ওরা রেখেছে দারিংবাড়ি, সত্যি খুব সুন্দর রিসর্ট এবং এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। এক কথায় মানে আমার খুব ভালো লেগেছে। এবং আমি একবার অসুস্থ হয়ে পড়েছিলাম, ওনারা দুজনেই আমাকে
খুবই গাইড করেছেন এবং এইগুলো যে একটা বাড়ির পরিবেশ পেয়েছি আমার খুব ভালো লেগেছে। এর জন্য যদি কোনোদিন আবার কোথাও যাওয়ার হয় তাহলে নিশ্চয়ই আমি এদের সাথে আবার কন্ট্যাক্ট করব। ধন্যবাদ বৌদি, আমরাও এই আশায় রইলাম পরের ট্রিপে আবার যেন তোমাকে পাই। ইন্ট্রোডাক্ট করে দাও। পরের বৌদির কাছে যাচ্ছি। পরের বৌদির কাছে নিয়ে যাও মাইকটা। লাগিয়ে দিয়েছে। নমস্কার, আমার খুব ভালো লেগেছে। নতুন করে আর কিছু বলার নেই, কিন্তু খুব সত্যি সুন্দর। আমি ভুল করে ফেলছি কিছু জায়গায়, কিন্তু খুব সত্যি সুন্দর না, সত্যি সুন্দর, সত্যি সুন্দর, কিছু বলার নেই। এদের হসপিটালিটিও খুব ভালো, আর সবথেকে বড় কথা এরা এত কেয়ারিং যে আমার কিছু বলার নেই, আর কিছু বলবো না। বাবার এক কথা বলে তো কোনো লাভ নেই, সময় নষ্ট করা। সত্যি খুব সুন্দর, আবারও বললাম, আর ইচ্ছা রইলো আবার এদের সাথে যাওয়ার। তুমিও খুব সুন্দর বৌদি, আমি সত্যি করেই বললাম। এবার দাদাদের কাছে যাচ্ছি। নিউকামার নয়, কাকিমা এসেছেন আগে। এরপরে অনিরুদ্ধদার কাছে যাচ্ছি। উনি একটু বলে নিন আমাদের কেমন লেগেছে। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান যাবো, বলুন না। আমি লাস্টে বলবো, আমি লাস্টে বলবো। রিকোয়েস্ট করলাম। ঠিক আছে, ওকে। নমস্কার, এটা আমার মেইডেন ট্রিপ উইথ সুহানা সাপোর্ট ট্যুর। আমার অভিজ্ঞতা এবং সর্বোপরি যে বিহেভিয়ারের পার্ট, এটা সত্যিই এক্সাম্পলারি, যাকে বলে মনোমুগ্ধকর। এবং আপনাদের আইটিনারি, থাকার ব্যবস্থা, হসপিটালিটি, যে সমস্ত আসপেক্ট নিয়ে সাধারণত লোকেরা শঙ্কিত থাকে বা সেই জায়গাটা সম্পূর্ণ টেকেন কেয়ার অফ। এবং ভবিষ্যতে যদি আমাদের কখনো যাওয়ার ইচ্ছা হয় এবং এই ট্যুরে আমি ভাববো সেই ট্যুরটা যদি এখানে ক্লাব করে আর সেই সময় যদি এসে যায়, তাহলে অবশ্যই প্রথম প্রেফারেন্সে সুহানা সাপোর্ট ট্যুরসকেই মনে রাখতে হবে। কারণ কি, এর একটা প্লাস পয়েন্টও আছে, এরা উত্তরপাড়ায়, হাজব্যান্ড ওয়াইফ কাপলস আর ভেরি এনার্জেটিক, কেয়ারিং। এটাই আমার বলার আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। যাচ্ছি পবনদার কাছে। আমি সত্যি কথা বলতে আমি খুব বেশি কথা বলতে পারবো না। দুটো লাইন করে দিন। ঠিক আছে, একটু ওকে। আমরা খুব এনজয় করি, যেটুকু বলছি আমি কথা বলতে পারবো। ওকে। এবার অনেক হচ্ছে আজকে চাপা করুন। তুমি গুগলটা খুলতে পারলে না আমাকে? ইন্ট্রোডিউস করে দাও। অনিরুদ্ধদার রিভিউটা নিয়ে আমরা, ওনার কেমন লেগেছে। সুহানা সাপোর্ট ট্যুর রিয়েলি গ্রেট। তাদের হসপিটালিটি একটু বন্ধ করুন ফোনটা। হ্যাঁ বল, ফোনটা একটু বন্ধ করুন। এখানে এখন রিভিউটা নিচ্ছে, সেটা দিলাম। করেছে ওটা চলছে। এনাদের হসপিটালিটি সম্বন্ধে কিছু বলার নেই। এনাদের আন্তরিকতা, ইভিন দরকার পড়লে তো মানুষদের, আমরা যেহেতু সবাই সিনিয়র সিটিজেন এবং 65-68 বয়স, এখন যা সুবিধা হয়েছে লাগেজ ট্রান্সফার থেকে আরম্ভ করে সব কিছু, সেই পরিষেবা একদম যেখানে যেরাম পরিষেবা পাওয়া দরকার ঠিক সেখানে সেরাম পরিষেবা পেয়েছি। এবং এর জন্যে আমরা সুহানা সাপোর্টকে থ্যাংক ইউ জানাই, এবং তারা আরও বড় হোক। কিছু কিছু রেকটিফিকেশান দরকার, যে রেকটিফিকেশানটা আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত, যে খাবার দাবারের ব্যাপারগুলো একটু যদি জিজ্ঞেস করে নেওয়া হয় তাহলে হয়তো আরও ভালো হবে। কারণ বয়স্ক লোকের খাওয়া দাওয়ার বা তাদের কীরকম ধরনের পছন্দ করেন সেটা যদি একটু জিজ্ঞেস করে নিয়ে ফুডটাকে করা হয়, সে ডিউরিং ট্রানজিট পিরিয়ড আর ডিউরিং স্টেইং নিয়ে কিছু বলার নেই। এখানকার খাবার অতি ভালো, অত্যন্ত ভালো।
কিন্তু ট্রেনেতে যখন আমরা ট্রানজিট করছি, সেই ট্রানজিট পিরিয়ডে কে কী খাবে সেখানে সবসময় ক্যালোরিফিক ভ্যালু দেখলে হয় না, সেখানে একটা ইচ্ছা অনিচ্ছা এটা জিজ্ঞেস করে নিলে আমার মনে হয় ভবিষ্যতে আপনারা আরও বড় হবেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ দাদা, আপনার আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। আমরা সমস্ত কথা নিশ্চয়ই মনে রাখবো এবং রেক্টিফাই করার একদম চেষ্টা করব। এবার আমরা যাচ্ছি আমাদের যারা রিপিট কাস্টমার তাদের কাছে। আগে যাই কাকুর কাছে। কাকু আগেও আমাদের কাছে আপনি গিয়েছেন শান্তিনিকেতন ট্রিপে, এবার এই ট্রিপে কাকিমাকে নিয়ে এসেছেন, কেমন লেগেছে কাকু আর কাকিমার পরপর আমরা শুনে নেব। হাতে করে রেখে বলুন না তাহলে। হাতে রেখে বলুন না, মাইকের মতন। হাতে রেখে সোহানা সফর ট্যুর সম্বন্ধে দ্বিতীয়বার সোহানা সফর ট্যুর উত্তরপাড়া এরকম জায়গা দিই চলে আসবে, ছবি চলে আসবে। সোহানা সফর ট্যুর উত্তরপাড়া এর খুব বেশি দিন হয়নি, শুরু করেছে এরা, এবং এদের প্রচেষ্টা, এদের প্ল্যানিং, এদের ইচ্ছা এত আন্তরিকতার সঙ্গে এরা নিয়ে আসে, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। তো অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত যে রেসপন্সিবিলিটি নেয় এরা, বেসিক্যালি যারা সিনিয়র সিটিজেন তারা একটু ডিপেন্ডেন্ট হয়েই থাকে, একটু কীভাবে যাবো একটু ওরিড থাকে, কিন্তু আমি কয়েকটা ট্রিপে দেখলাম তারা খুবই মানে আন্তরিকতার সাথে সার্ভিসটা দিচ্ছে। এটা গেল এক। আর এখনকার ট্রিপ সম্বন্ধে যেটা বলার, যেরকম আমরা এসেছি দারিংবাড়ি ট্রিপটাই নিয়ে বলছি, তো আমরা এলাম ওখান থেকে, আসার পর একটা রিসোর্টে গেলাম। তার ব্যাপারে এত ভালো রিসোর্ট, এত ভালো রুম ব্যবস্থা এবং সার্ভিস, আর এই কি বলবো, এখন আমি এই মাধবীলতার গন্ধে একদম মোমো করছি আমার, এত সুন্দর মাধবীলতার মানে ফুল এবং তার গন্ধ মানে মাতিয়ে দিয়ে সবাই। তো খুব এনজয় করছি। খাওয়া দাওয়া করার সবাই বলেছে যার যা খাওয়ার সেভাবে সার্ভিস ওরা দিচ্ছে। চা কফি পড়েও আছে, এখনো অবধি দেখাচ্ছি আমি, দেখুন এখনো পকোড়া পড়ে আছে, চায়ের জায়গা পড়ে আছে। চা নিয়ে যদি কেউ বলতে চায়, কেউ বলবে না চাটা খারাপ হয়েছে, মানে দু রকমই একটু দুধ চা, র চা, এরকম চা পায়। অনেকে 2 কাপ করে চা খেয়ে, সো আফটার অল উই আর এনজয়িং। তো আমি চেষ্টা করি খাওয়ার এনিহাউ খুব ভালো। এবার কাকিমার কাছে ছিল, কাকিমা কি বলে? শুভ সন্ধ্যা। আমাদের ফ্ল্যাটেই থাকেন চ্যাটার্জি বাবু, বৈশাখী চ্যাটার্জি, হাজব্যান্ড ওয়াইফ। ওনারা আমাদের ছেলে মেয়ের মতো আমাদের কেয়ার নিয়েছে। প্রথমবার আমরা শান্তিনিকেতন গেছিলাম, এইবার দারিংবাড়ি এসেছি। ওরা খুব কেয়ারফুল, আমাদের সব সময় আমাদের কেয়ার নিয়েছে। আশা করি আপনারাও আসুন। এবার মিতা বৌদি বলবে। মিতা বৌদি পরপর আমরা শুনবো। মিতা বৌদি, চ্যাটার্জিদা। বৌদি একটু আলোতে ছিল, ওইটাই জানতো, মুখটা কালো লাগছে। কালো লাগছে? মুখটা কালো লাগছে। কালোই না না ওইটা না, আলোটা একদম। হ্যাঁ ভালো হবে, ভালো হবে। হ্যাঁ মুখটা কালো হচ্ছে, ব্যাকে চলে যাচ্ছে। দাঁড়ান একটু উঠুন, আমি করে দিচ্ছি। দাঁড়ান উঠুন, আমি করে দিচ্ছি। হ্যাঁ ব্যাস ব্যাস, এতেই হবে। হ্যাঁ করুন। হ্যাঁ ব্যাস। আমি তো অনেক টিপে মুখটা একটু এই সাইডে রাখুন।
ভালো লেগেছে আমার, ভীষণ সুন্দর এবং সব কিছু ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে। আজকে কফি গার্ডেনের ব্যাপারটাও খুব ভালো লেগেছে। আর সবচেয়ে যে দেখছি এখানে আবহাওয়াটা খুব ফেভার করেছে, এত সুন্দর, মানে তেলে ভাজা খাচ্ছি কিন্তু কোনো শরীর খারাপ হচ্ছে না, এটা একটা খুব ভালো দিক আর কি। ঠিক আছে একদম ছেড়ে দাও, এবার দাদাকে দেবো। আলোর দিকে ঘুরে না, ওই চেয়ারটাকে ওইদিকে ঘুরতে হবে, নাহলে মুখটা না না ওইখানেই বসুন না, লাইটটা আরো ভালো হ্যাঁ করুন না, বাকিটা তো আমরা করবো। রীতা বৌদি পরে বা চ্যাটার্জিদাকে দেবো। রীতা বৌদি আর চ্যাটার্জিদা আমাদের সব ট্রিপেই যান, 10টার মধ্যে 9টার ট্রিপেই ওনারা গেছেন বা যান। তো চ্যাটার্জিদাকে আগে দিই, কেমন দাদা এবারের ট্রিপ গেছে সেটা একটু আগের ট্রিপেও যেতাম, ছেলের বিয়ে উপলক্ষে যেতে পারিনি, ওই জন্যই 9টা করলাম। শুধু এইবারের ট্রিপ নিয়ে বলার যদি হয় সেই পর্বে আমি আসছি পরে, কিন্তু আমার আরো দুটো কথা বলার আছে। সেটা হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় তখন স্কুলে পড়ি, একবার পুরী গিয়েছিলাম বাসে, তাও মনে পড়ে, এবং পিছনের সিটে বসে খুব কষ্ট করে, কিন্তু তখন একটা আলাদা মন ছিল, অচেনাকে চেনা, অজানাকে জানা, এই একটা বিস্ময় বোধ থেকে তখন আমরা, তখন প্রত্যেক ওই বয়সের ছেলে মেয়েরই তাই থাকে। কিন্তু এখন শুধু তাই নয়, ওইটা নয়, তখন বইটই পড়ি, সাহিত্যের ছাত্র আমি নিজে, বইটই পড়ি, বিভিন্ন ভ্রমণ উপন্যাস এসব পড়ে তখন মাথায় ওইগুলো গজগজ করছে যে এই বেড়ানো মানে অনেক মানুষের সংস্পর্শে আসা, একটা বৈচিত্র্যের সন্ধান করা এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পাওয়া। যাই হোক, সেই সময়টা আমরা বোধহয় হারিয়ে ফেলেছি, বয়সের ভারের জন্যই হোক, যে কোনো কারণেই হোক। এখন খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা কমফোর্ট খুঁজি, ঘরটা কেমন, খাওয়াটা কেমন, এবং বাসের সিটটা কোথায় পাবো, খুব হয়তো খুব অনিবার্যভাবেই এসছে, খুব স্বাভাবিকভাবেই এসছে, কিন্তু মাঝে মাঝে অনুতাপ হয়, সেই দেখার চোখ, সেই মনটাকে হারিয়ে ফেললাম। যাই হোক, এদের সঙ্গে তো বৈশাখী ইন্ট্রোডিউস করে দিল, এদের সঙ্গে আমাদের যতগুলো এরা ট্যুর করেছে, মোটামুটি সব ট্যুরেই আমরা এসেছি। আমাদের পাশের ঘরেই থাকে, আমাদের নিজেদের লোক, আত্মীয়ের মতন এসেছি, এবং সব ট্যুরেই ভালোই লাগে, এবারের ট্যুরেও ভালোই লেগেছে, ভবিষ্যতেও আসবো এই আশা রাখছি। ধন্যবাদ। এবার আমি স্যারের কাছে দিচ্ছি মাইকটা। স্যারও অনেকগুলো ট্রিপেই আমাদের সাথে স্যার আর বৌদি গেছে, 8টা 9টা ট্রিপ তো হয়েই গেছে। তো এই ট্রিপেও স্যাররা এসছেন, স্যারদের কেমন লেগেছে ওনাদের কাছ থেকে একটু শুনে নিই। নমস্কার, সুবর্ণা সফর ট্যুরসের সাথে আমাদের একটা মাখন 8টা ওনারা হয়তো তার আগে থেকে আমাকে বলছিলেন, কিন্তু তখন মায়ের শরীরটা খুব খারাপ থাকার জন্য আমরা কোথাও যেতে পারিনি। মায়ের হয়ে যাওয়ার পর 1 বছর পর থেকে আমরা মোটামুটি ওদের সাথে সব কটা টুই প্রায় পর করেছি, 2-1টা বাদ আছে। তার নতুন করে আমাদের কিছু বলার নেই। আমাদের বিশেষ করে এই রিসর্টের খাওয়া দাওয়া কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো, খাওয়ার পরিবেশ, সত্যি কথা এই ফুল গাছের গন্ধ, ফুলের গন্ধ, নানা রকম হচ্ছে, পরিবেশটাই আলাদা, খুবই ভালো লাগলো। পুরো ট্যুরটাই ভালো হয়েছে। কিছু প্রবলেম 2-1টা তো এদিক ওদিক হতেই পারে, হয়তো সেগুলো পরে আবার মেকআপ করে নেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। আমরা দিয়ে আমাদের রিভিউ শেষ করবো। এই কৌশিকি আমি একটা কথা বলছি, আমার কিছু বলার থাকতে পারে? একদম নিশ্চয়ই। এখন কিন্তু ভিডিও চলছে। নমস্কার,
অনেকবারই বেড়াতে এসেছি, আমার অনেক খুবই ভালো লেগেছে, আশা করছি আবার যাবো। এটা মাসিমাকে আরেকবার আমি এটা মাইকটা দিচ্ছি, মাসিমা একটু বলতে চান। এখান থেকে বলবো? হ্যাঁ বলো। আমার প্রথমেই আমার রিভিউটা নেওয়া হয়েছে, কিন্তু আমি তো এই প্রোগ্রামে এই প্রথম আমি বেড়াতে গেছি, এগেছি, কিন্তু এইরকম ধরনের প্রোগ্রাম আমি ঠিক অভ্যস্ত হইনি। এটা আমার ভালো লাগে, ওই জন্য আমি অনেক কথা বলতে পারিনি। যেমন এনাদের যে সাহায্যটা করেছেন আমাদের এনারা, এই যেমন কৌশিকী ওনার হাজব্যান্ড, অসীম, হ্যাঁ অসীম বৈশাখী আর অসীম, এনারা খুবই সাহায্য করেছেন আমাকে, গাড়ি থেকে নামানো, ওঠানো, তারপর আমার লাগেজ ইয়ে করা, বাড়ির সাথে যোগাযোগ। ওনাদের যে ছেলে আমার নাতির বন্ধু, নাতিও ভীষণ ভালো, ওর ছেলে। আর যেখানে আমি গেছি সবসময় আমার সাথে সাথে, আমি বৈশালীকে এই মেয়েকে বলেছি তুমি সবসময় আমার সাথে, আমি তোমরা যেখানে যাবে আমি সেখানেই যাব। খুবই সাহায্য করেছে, আমার কোনো অসুবিধা হয়নি। যখন যেটা প্রয়োজন হয়েছে আমি, আমার এই রিসর্টটা ভীষণ ভালো লেগেছে এখানকার। এইটুকুই বলছি, আমি তো এই প্রথম ঠিক প্রোগ্রাম গুছিয়ে আমি ইয়ে করতে পারিনি। তো আজকের মতো এটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সঙ্গে থাকুন ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস।